আমি যদি জমি হারা নাও হই, তাও আমার একটাই দাবি, ওই জায়গায় কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র হওয়া দরকার আছে। নইলে এইখানে মানুষ কিভাবে, গরুগুলো ধাক্কা লেগে পড়ে যায়, মারা যায়, মানুষগুলো তো ওইভাবে আমরা মরতে দেব না। তো এই জায়গায় যদি একটা বা কোন একটা স্কুল বা কলেজ হবে, সেটা আমার মনে হয় এলাকার জন্য খুব খুব ভালো হবে। যদি আমাদের রাজার নিউ টাউনের মধ্যে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র হয়, সারা মানুষ আমাদের খুব উপকৃত হবে এবং খুশি হবে। আর আমরা চেষ্টা করব যেন হসপিটালটা এখানে হয়, না হলে বৃহত্তম আন্দোলন হবে। বিষয় হচ্ছে দুর্গাঙ্গন কেন হবে, এখানে হাসপাতাল হওয়া উচিত, স্বাস্থ্যকেন্দ্র হওয়া উচিত। তাদের দাবি দেওয়া যারা সারি বেঁধে, দল বেঁধে মাথায় ইট বওয়ার জন্য চলে গিয়েছিলেন বেলডাঙ্গার বাবরের উদ্বোধনে তারা ছিলেন, আর এখানে দুর্গাঙ্গন হওয়ার সময় তাদের মনে হচ্ছে যে স্বাস্থ্যকেন্দ্র হওয়াটা খুব জরুরি। এখানে গরু ছাগলের ধাক্কা লাগে, মানুষ তো আর গরু ছাগল নয়। আরে ভাই, স্বাস্থ্যকেন্দ্র হওয়া তো জরুরি গোটা দেশ জুড়ে। আর যে স্বাস্থ্যকেন্দ্রগুলো এই মুহূর্তে ঢুকছে, সেখানে গিয়ে কজন আপনারা গিয়ে বিক্ষোভ করেছিলেন? এই শরীফুল আলী, হান্নান আলী, এরা কতদিন এদেরকে দেখতে পাওয়া গেছে যে যেখানকার জেলার যে হাসপাতাল, সেখানকার ভয়াবহ ছবি। কখনো কোনো সংখ্যালঘুদের বিক্ষোভ এমনি চোখে পড়েনি। আজকে তারা বলছেন যে আমরা বলেছি, হ্যাঁ আমরা বলেছি। কেউ বলছেন যে আমাকে আমার ন্যায্য পাওনা বুঝিয়ে দিক, তারপরে যা করে করুক, আমি আমার জমি ছাড়বো না। আর বাকি দুজন বলছেন যে আমাদের জমির অধিকার থাক বা না থাক সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই সমস্ত দুর্গাঙ্গন হবে কেন, তার জায়গায় স্বাস্থ্যকেন্দ্র হোক। তা ভাগ্য ভালো কেউ দাবি করেননি মাদ্রাসা হোক।